দুর্নীতির অভিযোগের পাল্টা চ্যালেঞ্জ দেবের। টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে সব ছেড়ে দেবো, প্রমাণ করলে শুধু রাজনীতি নয় অভিনয়ও ছেড়ে দেবো। যারা বলছেন তারা প্রমাণ করতে না পারলে তারা কি রাজনীতি ছাড়বেন? আমি বললে চলে যাব, আমি বললে টিকিট পাবো, নয় দল একজন চালাবে, মন্তব্য করেন অভিনেতা এবং সাংসদ দেবের। একই সঙ্গে দেব বলেন, নোংরা কাদা ছোঁড়াছুড়িতে আমি নেই। একটু আগে পুরোটা ক্লিয়ার করলাম। আমার মনে হয় কি এডিসি 2.5 বছর আগে আমাদের দেখেছিল এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে, ফনির কেসটা, যে একটা গাড়ি পেয়েছিল, সেই গাড়ির টাকাটা ফেরত দিয়েছে। আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে, তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে দেবে? আমি একটা কথা আরেকটা পরিচয় করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? দেব ভারাক্রান্ত মন নিয়ে ছাড়ছেন তো, এটা তো পরিষ্কার। 10 বছর পরে আপনি যখন চলে যাচ্ছেন, মনটা ব্যাপার নেই। আজকে লাস্ট ডে ইন দ্য পার্লামেন্ট, দাঁড়ান। এখন আমার মনে হয় দলটা আমার বাবার নয়, দলটা একজন আছে, দল চালান, তাদের লোক আছে, তারা ডিসাইড করে। আমি বললেই যে আমি টিকিট পাবো, আমি বললেই যে আমি চলে যাবো, আমাকে ছেড়ে দেবে, সেটাও পসিবল। এত সহজ পৃথিবীতে যদি হতো তাহলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু হয়ে যেত। আমার মনে হয় কি একটা শান্ত সুস্থ পরিবেশ আমরা সবাই স্বপ্ন দেখি। আমার মনে হয় কি আগামী দিন 2024 নির্বাচনটা সেইটাকে মাথায় রেখে হওয়া উচিত। আর শুধু বাংলায় নয়, ভারতবর্ষে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এইটা বিষয় না হওয়া উচিত। মানুষ কীভাবে শান্তিতে থাকে, নির্ভয়ে থাকে, ভালো থাকে, উন্নয়নে থাকে, সেটা হওয়া। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়, যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হয় না তারা কেন চুরি করেছে। এবং হিরণ আমার অত্যন্ত প্রিয় সজ্জন একজন মানুষ। হিরণ তো আমি কিছুদিন আগে শুনেছি 1600 কোটি টাকা পেয়েছে, দেব 3 বছর ধরে আটকে রেখেছে, কি কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয়নি। এটা আমি 3 বছর ধরে একই কথা, 3 বছর হয়ে গেছে আমার ওই কেসটা। আমি বারবার বলছি হিরণের কাছে যদি কোনো প্রুফ থাকে তো ইডিসি যান, প্রুফটা দেন। আমি আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি। আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, আমি কাউকে ছোটো করতেও চাই না। কারণ শীতল আমার ছোটো ভাইয়ের মতন, যে ঘাটালের বিজেপির এমএলএ, শীতল অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহ। আমার মনে হয়নি যে 2021-এও জেতার পর আমি মঞ্চে ওকে নিয়ে বা ওর কর্মকে নিয়ে কোনোদিন কোনো আলোচনা বা সমালোচনা করেছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে নিজের মতো করে করার। ও আগের দিন পোস্টার দিল কে আমি চুরি করেছি ঘাটাল কলেজ বা এটুকু বলবো যে ভালো থাকবেন সবাইকে। আমি কোনো দলেও যাচ্ছি না, আমি এমন একটা পরিবার থেকে আসি, শক্তিপুর অধিকারী যিনি সিপিএম করতেন, 2014-তে উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছেন। উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএম নিয়ে, আমি সেই বংশ থেকেই আছি। আর কথা বলবে ইনি সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, আমরা শুনলাম যে তুমি প্রশ্ন করলে সেই জায়গায় দেবের উত্তরে আর কি বলেন, সঙ্গে সরাসরি বলেন আমি তো অভিনয় এবং রাজনীতিও ছেড়ে দিতে পারি, কিন্তু যারা প্রশ্ন করছেন তারা কি ছাড়বেন? একদমই শিলাদিত্য, আজকে দেবের যে আজকে বাচন ভঙ্গি ছিল এবং তার যে শরীরী ভাষা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দেব আজকে সংসদে দাঁড়িয়ে ঘাটাল প্রসঙ্গ টেনে এনেছেন এবং ঘাটালের প্রসঙ্গটা তিনি 2014 সালে প্রথম সাংসদ হন। সাংসদ হওয়ার পর 2016 সালে 2 বছর পর তিনি সংসদে মুখ খুলেছিলেন এবং প্রথম বক্তব্য ছিল ঘাটাল নিয়ে। সেই ঘাটাল প্রসঙ্গ আজকে আবার তুললেন এবং তিনি বললেন আমি থাকি বা না থাকি, ঘাটালের জন্য যাতে অর্থ বরাদ্দ হয় এবং ঘাটালের এই প্রকল্পটা যেটা মাস্টার প্ল্যান সেটা যাতে বাস্তবায়িত হয় সেটা দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন যে চোর নামে একেবারে দাগিয়ে দেওয়া হচ্ছে তাকে। এই আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের দেশে কাউকে চোর বলা হলে তাকেই প্রমাণ করতে হয় যে তিনি চোর নন। এটা বড় দুঃখের। তিনি বললেন যে তিনি আর রাজনীতি করতে চান না, কারণ রাজনীতির এই কাদা ছোড়াছড়িতে তিনি অভ্যস্ত নন এবং তার পছন্দ নয়। তিনি বললেন তার বিরুদ্ধে যে কোটি কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে, যদি প্রমাণ করা হয় তাহলে তিনি শুধু রাজনীতি ছাড়বেন না, ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, তার যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাও তিনি ছেড়ে দেবেন। এতটাই তার গলার জোর ছিল এবং তিনি জোর গলায় বললেন। পাশাপাশি তিনি আরও একটি কথা বললেন, এটি রাজনীতির জন্য, ঘাটালের জন্য, আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে আমি যে পরিবার থেকে আসি, আমার জেঠু, তার জেঠু তিনি যখন তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী হন তাকে আশীর্বাদ করেছিলেন জয়ের।
তিনি তার সিপিএম এর রাজীব, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ নিয়ে আমরা জানবো তোমার সঙ্গে কথা বলে, কিন্তু উনি যে কথা বলেন, অর্থাৎ দেবের যে বক্তব্য ছিল মূলত যে আমি রাজনীতি বা অভিনয় ছেড়ে দিতে পারি, কিন্তু যারা প্রশ্ন করছেন তারা কি ছেড়ে দেবেন, ঠিক এই প্রসঙ্গ নিয়ে আর কি বলেছিলেন? দেখো, এখানে হিরণকে তিনি বলেন যে হিরণ আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে স্নেহ করি, কিন্তু হিরণ যে কথাগুলি বলছে, যে অভিযোগ করছে তা সত্য নয়। 1600 কোটি টাকার কথা বলছেন, বরাদ্দ হয়েছে, কোথায় 1600 কোটি টাকা? আমি কি টাকা বাড়িতে নিয়ে গেছি? এই ধরনের কথা আজকে দেব বলেছেন। এবং তিনি এই কথাটা বলেছেন যে অভিযোগ করা হচ্ছে, যারা করছে, তারা যে অভিযোগগুলো করছেন তার প্রমাণ কোথায়? প্রমাণ কি করতে পারবেন? যদি প্রমাণ করতে না পারেন তাহলে যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব, আমি এই যে সিনেমা জগৎ ছেড়ে দেবো। কিন্তু যারা অভিযোগ করছেন তারা যদি প্রমাণ করতে না পারেন, তারা কি কিছু ছাড়বেন? দেখো, এই রাজীব আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। রাজীব যে কথা বলে দিচ্ছে, অর্থাৎ দেব মূলত আজকে যে কথা বলেন, পর তিনি বক্তব্য রাখেন এবং তারই সঙ্গে আমাদের প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই দেব যে কথা জানিয়েছেন, অর্থাৎ দুর্নীতির অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেব। টাকা নিয়েছি, প্রমাণ করতে পারলে সব ছেড়ে দেবো, প্রমাণ করলে শুধু রাজনীতি নয় অভিনয়ও ছেড়ে দেবো। যারা বলছে তারা প্রমাণ করতে না পারলে তারা কি রাজনীতি ছাড়বেন, প্রশ্ন তুলেছেন দেব। আমি বললেই চলে যাব, আমি বললে টিকিট পাবো, মন্তব্য করেন অভিনেতা এবং সাংসদ দেব। একই সঙ্গে দেব বলেন, নোংরা কাদা ছোড়াছুড়িতে আমি নেই। দেবের এই মন্তব্য এবং তারই সঙ্গে দেব একেবারে স্পষ্টভাবে বলে দেন, অর্থাৎ দুর্নীতির অভিযোগ নস্যাৎ করে দেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন দেব। টাকা নিয়েছি, প্রমাণ করতে পারলে সব ছেড়ে দেবো, প্রমাণ করলে শুধু রাজনীতি নয় অভিনয়ও ছেড়ে দেবে। যারা বলছে তারা কি প্রমাণ করতে পারবে, না পারলে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, দেব ইতিমধ্যেই বক্তব্যে বলেছেন দুর্নীতির অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেব, কি বলবেন আপনি প্রতিক্রিয়ায়? দেখুন, তৃণমূল দলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল দলের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে বিজেপির কোথাও কোনো উৎসাহ নেই। বিজেপি তৃণমূল ভাঙতে উৎসাহী নয়। বিজেপির গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার যেভাবেই ভোট হয়ে থাকুক সেটাকে ফেলতে বিজেপি সক্রিয় নয়। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু বলতে পারি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটাই তো দীর্ঘদিন ধরে শুনে আসছি। তা যদি উনি বলেন স্বচ্ছতার কথা বলেন, তিনি যাদের সঙ্গে আছেন তাদের উনি ভালো করেই চেনেন। যে যার কথোপকথন ভাইরাল হয়েছে, যার সম্পর্কে বলছেন, তিনিও তো একসময় সিপিআইএম এর সামান্য একজন পঞ্চায়েতের সদস্য ছিলেন। একবার তার বাড়িতে গিয়ে দেখলেই বোঝা যাবে তার উত্তরণটা কিভাবে হয়েছে। তৃণমূলের এই লুট, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি আর বিভিন্ন সীমাহীন অপরাধ, অত্যাচার, সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করে দেওয়া, প্রতিবাদকে খুন করে ফেলা, রক্তাক্ত করে দেওয়া, ক্ষতবিক্ষত করে দেওয়া, এভাবে চলেছে। সেই চলার পথে কে কার দিকে আছেন সেটা তো বলা কঠিন। তবে আমরা তৃণমূলের কোনো আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে আমাদের কোনো উৎসাহ নেই, মানুষেরও কোনো উৎসাহ নেই। লুট হয়েছে, কে 30% পেয়েছেন, কে 25% পেয়েছেন, 75%-এর ভাগ ঠিক মতো গিয়েছিল কিনা, এসব নিয়ে তো আর আলোচনা করে বিষয় থেকে এটা আগে মনে রাখা দরকার যে লুট হয়েছে, লুট হয়েছে, টাকা উঠেছে। টাকা কে নিয়েছেন, কে নেননি, কে পাননি, কে পেতে পারতেন, এ নিয়ে আর মানুষের মনে খুব একটা উৎসাহ নেই। ধন্যবাদ শ্রমিক দা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, দুর্নীতির অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেব এবং তিনি বলেছেন টাকা নিয়েছি, প্রমাণ করতে পারলে সব ছেড়ে দেবো, প্রমাণ করতে না পারলে যারা অভিযোগ করছেন তারা রাজনীতি ছাড়বেন। কি বলবেন সুজন দা? দেব মানে দীপক অধিকারী, অভিনেতা। সাধারণভাবে আমাদের বাংলার মানুষ, বিশেষ করে কম বয়সীরা, তারা তো তাদের কাছে খুব পছন্দের, কোনো সন্দেহ নেই। তার নিজের যোগ্যতায় তিনি অভিনয় করেন, কিন্তু তাকে ব্যবহার করে তৃণমূল নিজের সুবিধা পেতে চেয়েছে। আর তৃণমূলের গায়ের কাদাগুলো সবার গায়ে যেমন লাগিয়ে দিয়েছে, তেমন দেবের গায়েতেও লাগিয়ে দিয়েছে। অভিযোগ কে করছেন? দেব টাকা খেয়েছেন, কাটমানি নিয়েছেন, 30% করে নিয়েছেন। অভিযোগটা কে করছেন? করছেন তৃণমূলের সেই নেতা যার মাথায় মমতা ব্যানার্জির হাত। অভিযোগ করছেন কার বিরুদ্ধে? দেব, যিনি তৃণমূলের সাংসদ এবং যার মাথাতেও মমতা ব্যানার্জির হাত।
তো মমতা ব্যানার্জিকেই তো ঠিক করতে হবে। তার দু হাতের এক হাতে যদি দেব থাকে আর এক হাতে যদি সেই তৃণমূলের নেতারা থাকে, কে ঠিক? দুজনই তো ঠিক হতে পারে না। কে ঠিক? তো মমতা ব্যানার্জির সাবজেক্ট। কিন্তু এটা ঠিক যে অভিমান করে দেব বলেছে যে যদি প্রমাণ হয় তাহলে আমি রাজনীতি কেন অভিনয় ছেড়ে দেব, আর না হলে যারা এসব বলছেন তারা রাজনীতি ছেড়ে দেবেন। তো আমার কাছে কথাটা হচ্ছে যে এই সবের মধ্য দিয়ে দেব নিজেকে খাটো করেছে বা দেবকে খাটো করা হয়েছে, এবং তার দায় তৃণমূলের কোনো ভদ্রলোক যার ন্যূনতম সেন্সিটিভিটি আছে সে তৃণমূলে থাকতে পারে না, টিকতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।